আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আজকে চকশামনগর ভার্সেস মেহেরপুর ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে খেলা হচ্ছে। আমরা এই খেলাটির ভিডিও ধারণ করতে আসছি। চকশামনগর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ। এই মাঠে প্রথম উইকেট বোরহানের। কোনো রান না করে বোরহান আউট হয়ে গেছে। 12 ওভারের খেলা। ভালো একটি বল ছিল এবং সুজন তেড়ে মারতে গিয়ে কিন্তু পরাস্ত হলো। আসলে মাঠটা আর একটু বিবরণ দিচ্ছি। মাঠটা কিন্তু লেগে বড়, অপে ছোট এবং স্টেডে মিডিয়াম, এবং পেছনের যে হাইওয়ে সেই হাইওয়ে থেকে খুবই কাছে। তো বলা যায় বেশি একটা বড় না, কিন্তু লেগের সাইডটা অনেক বড়। ভালো একটি বল ছিল এবং 3 স্টার বল। মূলত টেপ টেনিস এবং 3 স্টার বল কিন্তু দুটা ভিন্ন বল, এবং ভালো রিদমে বল করতেছে বলার। নাইম ভাই কিন্তু দুর্দান্ত লেন্থে বল করতেছে এবং প্রথমেই কিন্তু 1 উইকেট তুলে নিয়েছে সেই ডেঞ্জারাস ব্যাটসম্যান বোরহানের উইকেট। পরবর্তী বল নাইম ভালের, এবং আবারও সুজন পরাস্ত। একদম মিডল স্টাম্পের বল কিন্তু স্কোয়ার খেলতে গিয়েছিল। 1 ওভারে 0 রান, মেড ইন ওভার সহ 1 উইকেট। নতুন ওভার এবং উঠা একটা বল, 1 রানের জন্য জায়গা পরিবর্তন। সেই সুজনকে কিন্তু আজকে দায়িত্ব নিতে হবে 8 নম্বর ওয়ার্ডের হয়ে। সেই লিখন পরবর্তী বল করার জন্য। ভালো একটি লাইন এবং আবারও পরাস্ত। লিখনের পরবর্তী বল সজোরে চালিয়েছে এবং বড় একটি 6, এবং ব্যাটে বলে হওয়াতে সুজনের ব্যাট থেকে প্রথম একটি 6-এর মার আমরা দেখতে পেলাম। চকশামনগর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে খেলা অনুষ্ঠিত হচ্ছে। চকশামনগর 11 ভার্সেস 8 নম্বর ওয়ার্ড। পরবর্তী বল লিখনের, সুন্দর একটি শট, এবং আসলে একটু পাওয়ার দিয়ে চালালে কিন্তু হয়ে যেত, কিন্তু অফের লাইন কিন্তু খুবই ছোট। ভালো একটি ক্যাচ লুফে নিয়েছে প্রথম ওভারে। রাসেল ভাই কিন্তু প্রথম ওভারে এই ক্যাচ লুফে নিয়েছে। পরবর্তী বল লিখনের, ভালো একটি বল কিন্তু স্লটে পাওয়াতে 6 রান। ভালো একটি শট ছিল। পরবর্তী নতুন বলার মামুন ভাই, দেখা যাক। লেগ সাইডে ছিল এবং 4। এই রাস্তাটি মূলত মেহেরপুরের দিকে চলে গেছে, আর এই পাশে চলে গেছে মুজিবনগর।
এবং খুবই সুন্দর একটি মাঠ চকসমনগরের যে মাঠ আছে, চকসমনগর মাধ্যমিক বিদ্যালয়ের যে মাঠ, এই মাঠে কিন্তু বড় বড় টুর্নামেন্ট হয়ে থাকে। ভালো একটি বল এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা সুজনের, এবং আউট সুজন। টুপা একটি বলে আসলে না বুঝে মারতে যাওয়ার ফলে যা ক্যাচ উঠে যায়, এবং এটাই হচ্ছে 3 স্টার বল। সেই মামুন ভাই কিন্তু উইকেট পেয়ে গেল, সেই দুর্দান্ত সুজনকে থামিয়ে দিল। পরবর্তী বল মামুন ভাইয়ের, ও ভালো একটি বল এবং হাতে, এবং ক্যাচ, সুন্দর একটি ক্যাচ লুফে নিল এবং হাতে, এবং 0 রানে সেই মাসুম আবারও ডাক মারল এবং ভালো একটি ক্যাচ। সেই নাসিম ভাই কিন্তু দুর্দান্ত একটি ক্যাচ কিন্তু লুফে নিল সেই 8 নম্বর ওয়ার্ডের বিপক্ষে। দারুণ ফিল্ডিং, আসলে ভালো ফিল্ডিং করলে অবশ্যই কোনো ছাড় নেই। সেই মাসুম কিন্তু আজকে গোল্ডেন ডাক মেরে মাঠ ছেড়ে নিল। সেই দুর্দান্ত অলরাউন্ডার রিয়ন ওরফে রকি, সেই রকি কিন্তু আজকে রকিকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। রকি কিন্তু দুর্দান্ত ব্যাট করে থাকে। মামুন ভাই পরবর্তী বল এবং 4, এবং 4-এর একটি মার আমরা দেখতে পেলাম। সেই রকি কিন্তু আজকে দায়িত্ব নিয়ে খেলতে হবে রকিকে। পরবর্তী বল মামুন ভাইয়ের, ভালো একটি লাইন ছিল এবং 1 রানের জন্য জায়গা পরিবর্তন। আসলে টেপ টেনিস এবং 3 স্টার বলকে কিন্তু মেলালে হবে না, দুইটা কিন্তু 2 জাতের বল। আমাদের দাদা প্রকাশ দাদাকে কিন্তু আজকে বোরহানের ভূমিকা পালন করতে হবে। বোরহান যেহেতু আউট হয়ে গেছে। ভালো একটি বল এবং আকাশে একটু মেঘ আছে, যার কারণে একটু ঘোলা ঘোলা লাগতেছে। যাই হোক, কিছুক্ষণ পরে হয়তো বা বিশাল একটা ঝড় আসতে পারে। চারিদিক কিন্তু সেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আপনারা জানেন কালবৈশাখী সময় চলতেছে, সাবধানে চলাফেরা করতে হবে। পরবর্তী নতুন একটি ওভার করার জন্য প্রস্তুত সেই ইকবাল ভাই, চকসমনগর মাধ্যমিক বিদ্যালয় প্রান্ত থেকে বল করতেছে। রকিকে কিন্তু আজকে একটা ঝোড়ো ইনিংস খেলতে হবে, কালবৈশাখী ঝোড়ো ইনিংস, নয়তো কিন্তু রানের চাকা কিন্তু সচল করা যাবে না। ও লাইন, দারুণ লাইন, সেই ইকবাল ভাইয়ের কিন্তু দারুণ একটি লাইনে বল দেখলাম। আকাশের অবস্থা কিন্তু ভালো না, চারিদিকে কিন্তু মেঘ, আর মেঘের আড়ালে কিন্তু সূর্য হাসি দিচ্ছে, যেটা সূর্য ডাইরেক্ট লাগতেছে চোখে। পরবর্তী বল ইকবাল ভাইয়ের, অসাধারণ একটি 6-এর মার এবং স্লটে পেয়ে গিয়েছিল রকি। সুন্দর, এইভাবে কিন্তু খেলতে হবে। পরবর্তী বল ইকবাল ভাইয়ের, আবারও চালিয়েছিল এবং সেই নাসিম ভাই দুর্দান্ত ফিল্ডিং দিল এবং ব্যাকআপ নেই ওপরে। দাদাকে কিন্তু আজকে খেলতে হবে ইকবাল ভাই। ভালো একটি বল এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা হবে কি? ও মাই গড, হলো না। এবং হাতের একটি ক্যাচ কিন্তু সেই মিস করলো লিখন। আর লিখন ভাই কিন্তু সময় পেয়েছিল অনেক। আরও 2টি বল আছে এই ওভারে, দেখা যাক রকি কি করে। এবং চালিয়েছে, 4-এর একটি মার আমরা দেখতে পেলাম। শেষ বল ওভারের ইকবাল ভাই আবারও চালিয়েছিল, কিন্তু আসলে ব্যাটে বলে হলো না, একবারে দুধে ভাতে বল মনে হচ্ছে। রকি যতক্ষণ থাকবে এন্টারটেনমেন্টে ভরপুর হবে। আর পরবর্তী বল
ভালো একটি লাইন এবং হাতে প্লেয়ারের রান আউট হওয়ার সম্ভাবনা, 1 রান কিন্তু ঠিকই নিয়ে ফেললো এবং আবারও থ্রোতে 1 রান হয়ে গেল। এবং আউট হওয়ার সম্ভাবনা, সেই প্রথম ওভার এবং আউট। সেই বলার দুর্দান্ত কিন্তু কাবু করে ফেলতেছে, বাঘা বাঘা ব্যাটিংগুলোকে খেয়ে ফেললো। সেই নাইম ভাই কিন্তু তার ওভারের যে ভালো সূচনা, সেই সূচনা কিন্তু বারবার কিন্তু এনে দিচ্ছে। বড় বড় উইকেটগুলো কিন্তু নাইম ভাইয়ের দখলে। দারুণ একটা মিশ্রণে বল করতেছে সেই নাইম ভাই, চকসমনগর মাধ্যমিক বিদ্যালয় প্রান্ত থেকে। তামিম নতুন ব্যাটার, তামিমের হাতে কিন্তু মার আছে। সেই তামিম কিন্তু ভালো ইনিংস খেলতে পারে। দেখা যাক আজকে তামিম কি করে। ও হো, প্রথমেই খোঁচা মারার চিন্তায়, প্রথমেই খোঁচা মারার অভ্যাসটা কিন্তু তামিমের এখনও যায়নি। কয়েকদিন আগে কিন্তু যে একটা টুর্নামেন্ট গেল 2009 ব্যাস এসএসসি ব্যাস আয়োজিত যে খেলা ছিল, সেখানেও কিন্তু প্রথম বলে খোঁচা মারতে গিয়ে কিং জুয়েলের বলে কিন্তু সেই তামিম কট আউট হয়েছিল। দাদা এখনও ভালো স্কোর দাদার হাত থেকে হয়নি এবং লুপা বল ক্যাচের এবং 4 এবং সেই দাদা কিন্তু লাইভ পেয়ে গেল। আসলে মাঠটা কিন্তু আসলে লো ফুলটাস টাইপের ছিল। সেই আমাদের আরেক বিধ্বংসী ব্যাটার সুরুজ কিন্তু প্রস্তুত, নেক্সট ব্যাটসম্যান হিসাবে নামবে সেই সুরুজ। আজকে কিন্তু সুরুজের ভাই চাঁদ আসেনি, চাঁদ ভাই সে কিন্তু ডিউজে দুর্দান্ত খেলে থাকে। পরবর্তী বল এবং চারিদিকে যে মেঘের আভাস সেটাই দেখতে পাচ্ছি। তামিম কি এই মেঘলা মোড়ে কি আজকে ঝড় তুলতে পারবে চট্টগ্রামনগরে? দেখাই যাক। ভালো একটি বল, আবারও খোঁচা মারার চেষ্টা সেই তামিমের। আসলে তামিম কিন্তু একটু রিল্যাক্স নিয়ে খেলতে পছন্দ করে। আমরা বিগত দিনে যা তামিমের খেলা দেখছি, সবসময় কিন্তু একটু সেফলি খেলার চেষ্টা করে। যেহেতু অনেক উইকেট পড়ে গেছে, সেহেতু খোঁচা মেরে খেলার অভ্যাসটা তামিমকে বাদ দিতে হবে। আর 3 স্টার বলে খোঁচা মারলেই কিন্তু কট, সেটা মাথায় রাখতে হবে। যেটা খেলতে হবে সেটা লং হ্যান্ডে খেলতে হবে। পরবর্তী বল, ভালো একটি বল এবং কিপারের কিন্তু আবারও মিস এবং আবারও ফিল্ডিংয়ের মিস। এই খেলা সম্পূর্ণ হবে কিনা বলা যাচ্ছে না, কারণ বৃষ্টির একটা বাগড়া হয়তো বা থাকবে। চারিদিকে ঠান্ডা বাতাস হয়ে আসছে, তার মানে বৃষ্টি কোথাও না কোথাও হচ্ছে। খেলা উইকেট পড়ে গেল। আজকে কিন্তু নাইম ভাই সেই বাঘা বাঘা উইকেটগুলা কিন্তু তুলে নিয়েছে। বিশেষ করে প্রথম স্পেলেই কিন্তু বড় বড় উইকেটগুলো পড়ে গেছে। আজকে বোরহান কিন্তু পরাস্ত। নাইম ভাই সুন্দর একটি বল, ভালো রিদমে কিন্তু সেই বল করতেছে নাইম ভাই। ওভার 40, 5 ওভারে 40 রান, 46 রান। পরবর্তী বলার নতুন বলার, ভালো লেন্থ এবং ভালো একটি 6-এর মার। জায়গা বানিয়ে কিন্তু সেই 6টি মারলো আমাদের দাদা। আসলে এইভাবে কিন্তু জায়গা বানিয়ে খেলতে হবে, স্টাম্প বাঁচিয়ে। এবং দারুণ একটি শু কিন্তু দাদার পায়ে আমরা লক্ষ্য করতেছি। এই পরবর্তী বল, আবারও জায়গা বানিয়ে বড় একটি 6-এর মার আমরা দেখতে পেলাম। সেই জীবন ভাই কিন্তু 2টা বল কিন্তু রুম দিয়েছিল, আমাদের দাদা কিন্তু জায়গা বানিয়ে বড় বড় 2টা 6-এর মার আমরা কিন্তু দেখতে পেলাম। 2টি বল কিন্তু সেই আসলে চারিদিকে কিন্তু মেঘলা হয়ে আসতেছে। জানি না খেলা সম্পূর্ণ শেষ হবে কিনা। রান কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে।
প্রায় 50 রানের ওপরে কিন্তু হয়ে গেছে এই ওভারে। 46 ছিল এবং এই ওভারে 2টা 6 হয়েছে। দেখা যাক পরবর্তী বল এবং এবং প্লেয়ারের মিস, এবং মিস মানেই 4। এই ওভারে কিন্তু 6 6 এবং 4, 16 রান অলরেডি 3 বল থেকে হয়ে গেছে। আসলে আস্তে আস্তে 8 নম্বর ওয়ার্ড কিন্তু ভালো একটি লিডের দিকে যাচ্ছে। 9 নম্বর ওয়ার্ড কিন্তু ভালো একটা লিডের দিকে যাচ্ছে। আর শুরুর যেহেতু 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সেজন্য 8 নম্বর ওয়ার্ড ভালো একটি বল। সেই 9 নম্বর ওয়ার্ড ভার্সেস চকসমনগর মাধ্যমিক বিদ্যালয়, চকসমনগর ভার্সেস 9 নম্বর ওয়ার্ড, এদের মধ্যে আজকে খেলা হচ্ছে। বারবার শুধু স্টাম্প পড়ে যাচ্ছে। রাজু ভাই কি এখানে আম্পায়ার দাঁড়িয়ে কি করতেছে ওখানে? দাদা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। ভালো একটি বল এবং টপ শট ছিল, মিস মানেই 4 এবং আবারও মিস। এই ওভারে কিন্তু 6 6 এবং 4 4, 2টা 4 কিন্তু ফিল্ডিং দ্বারা কিন্তু মিস হয়ে গেল। 8টি রান, মহামূল্যবান 8টি রান। যেখানে 1 রানে খেলা হেরে যায়, সেখানে 8টি রান কিন্তু প্লেয়ারের থেকে আমরা পেয়ে গেলাম। আর লিখন ভাই যেহেতু ক্যাচ মিস করছিল, এই ওভারে কিন্তু ভালো রান একটা আসছে। পরবর্তী বল কিন্তু করার জন্য প্রস্তুত বলার। ভালো একটি বল ছিল লেগ সাইডে। সেই ডাগ আউটে বসে কিন্তু আমাদের প্লেয়াররা আসলে হাই উতাস করতেছে যে আজকে বোরহান ভালো খেলতে পারেনি। বোরহান রকি মার শুরু করতে আউট হয়ে গেল। আমাদের ইকবাল ভাই আবারও প্রস্তুত। ভালো একটি বল, কিন্তু দুর্দান্ত ফিল্ডিং করলো ভাই। আসলে তামিমকে আজকে জ্বলে উঠতে হবে। তামিম যেহেতু কয়েকটা ম্যাচে কিন্তু জ্বলে ওঠার চেষ্টা করতেছিল, আশা করি হবে। দারুণ একটি শট এবং হাতে, এবং আবারও মিস এবং 6। আবারও তামিম কিন্তু আজকেও ভালো একটি লাইফ পেল এবং লাইফের সাথে কিন্তু 6ও হয়ে গেল। আসলে ফিল্ডিং মিস করলেই কিন্তু খেলার মোড় ঘুরে যায়। একটা বড় লিডের সংগ্রহ 9 নম্বর ওয়ার্ড। দারুণ একটা লাইফ কিন্তু দিল। আহো, এবং আজকে কিন্তু সব দুর্দান্ত ক্যাচ কিন্তু ধরে নিয়েছে এই চকসমনগর একাদশ। আবারও ভালো একটি বল ছিল এবং পরবর্তী বল করার জন্য প্রস্তুত ইকবাল ভাই, প্রস্তুত দাদা। এগিয়ে গিয়ে মারার, ও আবারও মিস এবং থ্রো, সুন্দর থ্রো ছিল। সেই তামিমের হাত থেকে একটি আমরা 6 দেখলাম, যেটা 6 না, আসলে ক্যাচ মিস করে কিন্তু আসলে 6 করে দিয়েছে প্লেয়ার। এই যে প্লেয়ার 6 করে দিয়েছিল তামিম। আজকে তামিমের ঝোড়ো ইনিংস আমরা দেখতে চাই। বিশাল একটি 6-এর মার, কিন্তু ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং না, এবং বলার এবং ফিল্ডিং করতে কিন্তু দুজনাই দৌড়ে আসছিল ক্যাচটি নেওয়ার জন্য। সেই তামিমের আসলে কি হচ্ছে, তামিম কিন্তু শটগুলো কিন্তু জেনুইন করতে পারতেছে না। আমাদের সুরুজ কিন্তু দাঁড়িয়ে আছে, নেক্সট ব্যাটসম্যান, নতুন বলার। এবং সেই 6-এর একটি মার আমরা দেখতে পেলাম সেই তামিমের ব্যাট থেকে। আমরা জানি তামিমকে যদি শুরুতে আউট না করা যায়, তাহলে কিন্তু পরবর্তী যে ঝোড়ো ইনিংস সেই তামিমের ব্যাট থেকে কিন্তু দেখা যাবে। এটাই হচ্ছে তামিমের সেই ট্রেডমার্ক শট।
এবং আবারও একটি 6-এর মার এগিয়ে গিয়ে, এবং 6 কি হবে না, 4ও হয়নি, 4 4-এর মার দেখলাম। বলারের কিন্তু আসলে বল তামিমের কাছে আসতেছিল না, তামিম কিন্তু এগিয়ে গিয়ে মারলো, এবং তামিমের যে একটা হাসি, সেই সিগনেচার হাসিটা কিন্তু আমরা দেখতে পেলাম। তামিম কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছে। দেখা যাক পরবর্তী বল। ভালো একটি বল এবং একই নাগা শট দিল, এবং দুর্দান্ত ফিল্ডিং। আর একই শট, এটাকে কি নো লুক শট বলবো না কি শট বলবো, ভালো শট কিন্তু জেনারেট করতে পারে সেই তামিম। আবারও সেই একই লেন্থের বল, আবারও সেই বাঁশতলায় পাঠিয়ে দিল তামিম। এখন আর কোনো বলই কিন্তু ফেলতে পারতেছে না ক্রিসে। আসলে এদের প্রচুর বলার। শর্ট কিপ, তামিম যেহেতু একটু এগিয়ে গিয়ে মারতেছে। আবারও সেই 6-এর মার। আসলে 3 স্টার বলে যদি একবার লাইন হারিয়ে যায় তাহলে আর লাইন পাওয়া সম্ভব না। বলার কিন্তু আসলে একটার পর একটা 6-4 খেতেই আছে। তামিম কিন্তু তার বিধ্বংসী রূপ কিন্তু দেখিয়ে দিচ্ছে। আবারও চালিয়েছে এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা। কি করলো লিখন আবারও ক্যাচ মিস করলো। এবং আসলে এই সাইডটাতে লেগ সাইডে প্লেয়ার কিন্তু ছোট হয়ে গিয়েছিল। আসলে মাঠটি একটু ডাউন, যার কারণে ওইভাবে ধরতে পারেনি। মাঠটি যদি লেভেল হতো তাহলে ইজি হাতে পড়তো। সেই উইকেট টেকার বলার কিন্তু আজকে বিধ্বংসী যে ব্যাটার ছিল তাদের কিন্তু সবাই একাই ধ্বংস করে দিয়েছে সেই বোলিংয়ের। বল এখন ফেস করবে তামিম। ওহো, ভালো 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 বল ছিল। ডাগওয়ার্ডে কিন্তু হাসির ঝলক আমরা দেখতে পাচ্ছি। তামিম আবার আউট করার সম্ভাবনা, এবং ওহরে, এবং যেটা বলছিলাম যে সেই উইকেট টেকার বলার, এবং এটা কি করলো ভাই। আসলে হয়েছে হেভি বল করেছে দাদা, কিন্তু প্রস্তুত সেই উইকেট টেকার নাইম ভাইয়ের বল, এবং হাতে 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 এবং হাতে। এই বলার কিন্তু আসলে সবাইকে আজকে ধুমু দিয়ে দিচ্ছে পুরা। সে আমাদের সিনিয়র ভাই রাজু ভাই কিন্তু আজকে ঝলক দেখাতে পারে কিনা আমরা দেখি, যেহেতু উনি অনেক ছোটোবেলা থেকেই কিন্তু 3 স্টার বলে খেলে থাকে, এবং তার হাতে কিন্তু বড় বড় 6 মারার মতো সক্ষমতা আছে। আমরা জানি যে নাইম ভাই ভালো উইকেট টেকার বলার, বড় বড় উইকেটগুলো পেয়েছে। পরবর্তী বল, এবং চালিয়েছে, আউট হওয়ার সম্ভাবনা, এবং আউট। 5 উইকেট কভার করলো সেই নাইম ভাই। আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার কিন্তু পাওয়ার অগ্রাধিকার রাখে। সে নাইম ভাই কিন্তু 5টা উইকেট তুলে নিল। হ্যাট্রিক চান্স সে নাইম ভাই। রে সুরজ কিন্তু আবারও আগলা বলে মারার চিন্তা করছিল, কিন্তু হয়নি। এখনও সুযোগ আছে ওভার হ্যাট্রিক করার। সে নাইম ভাই কিন্তু আজকে শুরু থেকেই উইকেটের পতন করে দিচ্ছে। 9 নম্বর ওয়ার্ডকে ধরাশায়ী করে রাখছে আমাদের সেই নাইম ভাই চকসমনগরের। ভালো একটি কাটার রিদমে বল করতেছে নাইম ভাই। প্রস্তুত, পরবর্তী বল, দারুণ একটা অ্যাকশন, এবং
এবং আসলে 2 রান হয়ে গেল। ইকবাল ভাই পরবর্তী ওভার, কোটার শেষ ওভার করার জন্য প্রস্তুত ইকবাল ভাই। এবং আসলে ফিল্ডিং অতিরিক্ত গ্যাপে থাকার কারণে 4টি কিন্তু মিস করে ফেললো। সেই তামিম কিন্তু তার রূপ দেখিয়ে দিচ্ছে আস্তে আস্তে। তামিমকে সুযোগ দেওয়া মানে বলারদের কিন্তু ঘাম ছুটিয়ে দেবে। সেই তামিম বড় শট খেলার অধিকার রাখে এবং হাতে দুর্দান্ত স্ট্রোক সেই তামিমের। তামিম সুযোগ পেলে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে কিন্তু সময় নেয় না। পরবর্তী বল এবং আমাদের কিপার ভাই কিন্তু আসলে বলটি বুঝতে পারেনি ডাউন হওয়ার কারণে। ভালো একটি বল 4টি রানে পরিণত করে দিল। সেই ডাউন হওয়ার কারণে বলটি ধরতে পারেনি। ইকবাল ভাই কিন্তু পরবর্তী বল করার জন্য প্রস্তুত। ভালো একটি বল ইকবাল ভাইয়ের। অল্প অল্প বৃষ্টি পড়া কিন্তু শুরু করে দিয়েছে। সুন্দর একটি শট, এগিয়ে গিয়ে বিশাল একটি 6-এর মার আমরা দেখতে পেলাম সেই তামিমের ব্যাট থেকে। তামিম মানেই পাওয়ার। আজকের মাঠটা কিন্তু তামিম সেই এমন একটা মার দিল এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং মিস, আবারও মিস। কতটা যে ক্যাচ মিস হয়েছে আজকে সেটা আসলে বলা যাবে না। অনেক ক্যাচ মিস হয়েছে। ক্যাচ মিস তো ম্যাচ মিস, সেটাই কিন্তু বারবার আমরা লক্ষ্য করতে পারতেছি। ইকবাল ভাই কিন্তু ভালো উইকেট টেকার বলার। আমাদের লিখন আসলে ফুল রিদমটা কিন্তু নিয়ে নিচ্ছে। ঢাকা আউটে কিন্তু ভালো একটা ভালো বল লিখনের কিন্তু প্রতিটা বল ভালো লাইনে বল হচ্ছে লিখনের। সুরুজ কিন্তু আসলে পরাস্ত হলো 2টা বলে, একটা ওয়াইড এবং একটা পরাস্ত। আজকের খেলা চকসমনগর ভার্সেস 9 নম্বর ওয়ার্ড মেহেরপুর। পরবর্তী বল লিখনের এবং আবারও পরাস্ত সেই সুরুজ। লিখন কিন্তু এই ওভার ম্যাডিন দেবে মনে হচ্ছে, কিন্তু একটা ওয়াইড চলে গেছে। 2টা বল কিন্তু ভালো লাইনে করেছিল। সেই হাসির ফোয়ারা আমরা দেখতে পাচ্ছি বোরহান, রকি এবং সুজন এবং দাদা সিয়াম এদের মাঝখানে। ভালো একটি বল 1 রানের জন্য। 3টা বলই খুব ভালো লাইনে করছে এবং আরও 3টা বল বাকি আছে। তামিম এই 3 বলের ভিতরে 4-6 মেরে যদি এই ওভারটা সমতা করতে চায়, অবশ্যই তামিমকে 2টা 6 একটা 4 মারতে হবে, যেহেতু তামিম সেট হয়ে গেছে এখন ব্যাটে। দেখা যাক পরবর্তী বল লিখনের এবং ভালো ইয়র্কার লেন্থে 1 রানের জন্য। খুবই ভালো ওভার হচ্ছে। আবারও মিস ফিল্ডিং, আসলে বহুত মিস ফিল্ডিং, ক্যাচ মিস এবং আসলে প্লেয়াররা খুবই অসন্তোষ, খুবই মিস দেখলাম। পরবর্তী বল এবং সেই উড়াধুরা একটি মায়ের আমরা দেখতে পেলাম সেই সুরুজের ব্যাট থেকে। সুরুজ কিন্তু উড়াধুরা শট খেলায় এক্সপার্ট। এই ওভারে কিন্তু রান সেই 10-এর ঘরেই আছে। ভালো একটি শট, আউট হওয়ার সম্ভাবনা এবং সুন্দর একটি ক্যাচ ধরে নিল সুরুজগণ। আবারও শর্ট কিপ।
এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং ক্যাচ। তামিম কিন্তু আবারও আউট হয়ে গেল। আসলে উইকেট কিন্তু অনেক আগেই সব ঝরে যেত যদি ক্যাচগুলো ভালো মতো ধরতে পারতো। তামিম কিন্তু আজকে সর্বোচ্চ লাইভ পেয়েছে এবং ভালোই ব্যাট করেছে। আমাদের রাজন সেই রাজন কিন্তু এবং ভালো একটি লাইনে বল করতেছে সেই রাজন। এবং আশিক সেই আউট হয়ে গেল। অল আউট হওয়ার সম্ভাবনা। লাস্ট উইকেট সেই বিগ সিক্সার খ্যাত মুন্না ভাই কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে আসতেছে, হাসতে হাসতে আসতেছে। দেখাই যাক কয়েকটা বলে কি করতে পারে সে আমাদের মুন্না ভাই। টপ হিটার ব্যাটিং যদি লাস্ট ডাউনে নামে তাহলে আসলে দেখতে ভালো লাগে না। সেই মুন্না ভাই যদি একটা বলে একটা 6 মারতে পারে তাহলে মুন্না ভাইয়ের পক্ষ থেকে 1 প্যাকেট বিরিয়ানি এবং একটি রান নিয়ে কিন্তু আসলে দলের জন্য একটি রান কন্ট্রিবিউট করলো আমাদের মুন্না ভাই। রাজন যদি একটি 6 মারতে পারে তাহলে মুন্না ভাইয়ের পক্ষ থেকে 1 প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে। এবং আউট হয়ে অল আউট হয়ে চলে গেল সেই চকসমনগর, কিন্তু অল আউট করে দিল।